এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরের বিভিন্ন শিপিং মেথড এবং চার্জগুলো অ্যাড করতে পারি। আপনার কিন্তু একাধিক শিপিং মেথড থাকতে পারে, যে ইনসাইড ঢাকার জন্য একরকম, আউটসাইড ঢাকার জন্য একরকম, ইন্টারসিটির জন্য একরকম হতে পারে। সো আমরা সেগুলোই কীভাবে অ্যাড করতে হবে সেগুলো দেখে নিব। সো প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আমরা ডেলিভারি সেটিংসের মধ্যে যাব, এরপরে অর্ডার সেটিংসে যাব। অর্ডার সেটিংসে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের শিপিং মেথডস নামে একটি অপশন রয়েছে। সো আমরা এখানে শিপিং মেথড এখন রয়েছে আমাদের দুটি, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। সো আপনি চাইলে এখানে প্রাইস আপনার যদি বেশি হয় তাহলে প্রাইস বাড়াই দিবেন, আপনার কম হলে বাড়াই দিবেন। আমি মনে করলাম যে আমার ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা আমার হচ্ছে 100 টাকা, এবং আমি আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করে দিলাম যে হতে পারে এটা ইন্টারসিটি অথবা হচ্ছে সিলেট। জাস্ট আমি নিজের বোঝার জন্য আর কি দিচ্ছি, একটি আপনাদের দেখানোর জন্য। সিলেট মনে করলাম আমি 200 টাকা দিয়ে দিলাম। সো এইভাবে যদি আমি আমার পেমেন্ট মেথডগুলোকে সেট করে নিই, সেট করে আমি যদি সেভ করি, তাহলে কিন্তু এটা আমার স্টোরে আপডেট হয়ে যাবে। আপনি যদি একটু রিফ্রেশ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এটা। সো আমি যদি এবার চেক আউটে দেখি, আমার চেক আউটে কিন্তু আমার শিপিং এগুলো আপডেট হয়ে যাবে, দেখছেন এখন কিন্তু সিলেক্ট চলে আসে। সো এইভাবে আপনি আপনার শিপিং মেথডগুলো খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য অ্যাড করে ফেলতে পারেন। আপনার স্টোরের জন্য খুব সহজে আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করে ফেলবেন। ধন্যবাদ।